আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, পূর্ণভাবা খবরে সবাইকে স্বাগতম। অবশেষে সরছে নওগাঁর গলার কাঁটা ঢাকা বাস স্ট্যান্ড। নওগাঁ শহরের মধ্যখানে অবস্থিত এই ঢাকা বাস স্ট্যান্ড প্রতিনিয়ত সৃষ্টি করছে যানজট। মামুন পারভেজ হীরা নওগাঁ অবশেষে কি করলেন, এই সংবাদ পরিবেশন করেছেন। ইতিমধ্যে নওগাঁর বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে টার্মিনাল থাকা সরকারি 10 বিঘা জমি পৌরসভার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসক। এমন তথ্য নিশ্চিত করেছে নওগাঁ পৌরসভার প্রশাসক TMA মমিন উপসচিব। এমন যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার সর্বস্তরের জনগণ সহ সচেতন মহল। জেলা যুব নেতা বায়ুজিৎ হোসেন পলাশ জানান, নওগাঁ শহরের প্রধান গলার কাঁটা হচ্ছে প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অপরিকল্পিত ঢাকা বাস স্ট্যান্ড। নওগাঁ শহরে প্রবেশের প্রধান সরু সড়কের দুই পাশে বাস রাখার কারণে প্রতিদিনই যানজটে পড়তে হয় শহরবাসী সহ চলাচলকারী পথচারীদের। বর্তমানে যানজটের নাকালে অতিষ্ঠ নওগাঁবাসী। ঈদের সময় এই যানজট তীব্র আকার ধারণ করে। যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা। বিগত সময়ে রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের স্বার্থের কারণে কখনো এমন জটিল সমস্যা সমাধানের কথা ভাবেননি, কিন্তু এখন সময় এসেছে একটি যানজটমুক্ত পরিচ্ছন্ন নওগাঁ শহর বিনির্মাণ করার। এমন উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে প্রশাসনকে নওগাঁর সকল মহলের মানুষেরা সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। নওগাঁ পৌরসভার প্রশাসক TMA মমিন জানান, নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল অবস্থিত শহরের বালুডাঙ্গায়। সেখান থেকে আন্তঃজেলার সকল বাস চলাচল করে, কিন্তু শুধুমাত্র ঢাকা ও বগুড়াগামী বাস স্ট্যান্ড পড়ে আছে শহরের প্রবেশদ্বারে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় এই বাস স্ট্যান্ডের কারণে প্রতিনিয়তই যানজটের কবলে পড়তে হচ্ছে পথচারীদের। এই বাস স্ট্যান্ডের কারণে শহরের তাজের মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড অফিস পর্যন্ত প্রায় যানজট লেগেই থাকে। এই এলাকায় জেলা স্টেডিয়াম, ফায়ার সার্ভিস অফিস, পানি উন্নয়ন বোর্ড সহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রধান অফিসগুলো অবস্থিত, যার ফলে জরুরি প্রয়োজনে শহরের মধ্যে প্রবেশের সময় যানজটের কারণে ব্যাহত হচ্ছে নানা কর্মকাণ্ড। তিনি জানান, প্রতিদিনই যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অথচ কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্ধারিত জায়গা থাকলেও বছরের পর বছর ধরে সেখানে না গিয়ে শহরের যানজটের সৃষ্টি করে আসছে ঢাকা বাস স্ট্যান্ড। বর্তমান জেলা প্রশাসক স্যার জেলায় যোগদানের পর থেকেই শহরের গলার কাঁটা যানজটের প্রধান কারণ এই বাস স্ট্যান্ড তার নিজস্ব জায়গায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগের অংশ হিসাবে ইতোমধ্যেই ডিসি স্যার বালুডাঙ্গা বাস টার্মিনালে থাকা 10 বিঘা জমি পৌর সভার কাছে হস্তান্তর করেছেন। জমি পাওয়ার পর প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। নওগাঁবাসীর সার্বিক সহযোগিতা পেলে দ্রুত আমরা ঢাকা বাস স্ট্যান্ডকে বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তর করতে সক্ষম হব। আর এমন উদ্যোগ বাস্তবায়ন হলে অনেকটাই যানজট মুক্ত হবে নওগাঁ শহর। ধীরে ধীরে নওগাঁ শহরকে দুর্ভোগ আর দুর্দশায় নয়, একটি নিরাপদ, বাসযোগ্য, আধুনিক ও পরিচ্ছন্ন মডেল শহর হিসাবে বিনির্মাণ করতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন বদ্ধপরিকর, এমনটাই জানাইছেন প্রশাসক। আরও খবর পেতে আমাদের এই পূর্ণভাবা খবরের সাথে থাকুন। একে পূর্ণভাবা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে রাখুন। নতুন কোনো খবর পেতেই সঙ্গে সঙ্গে যেন আপনার ইনবক্সে নোটিফিকেশন চলে যায়। নওগাঁ থেকে ইসমাইল হোসেন, পূর্ণভাবা খবর।